সবাইকে আমি আগেই মেরে দিয়েছি। লোকটা এবার পিস্তল বের করার আগেই আমি ওকে একটা লাথি মেরে ফেলে দিলাম। আর আমি একটু আগে পুলিশকে খবর দিয়েছি, বোধহয় তারা রাস্তায় কিছুক্ষণের মধ্যে আসবে। ঠিক তখনই ওরা এসে ওদেরকে নিয়ে যায়। আমি নিঝুম আঙ্কেল সবাই ওইখান থেকে বের হয়ে এসে গাড়িতে বসতে নিঝুম আমাকে জড়িয়ে ধরল। তখন স্বামী বলল, কি হচ্ছে নিঝুম? আঙ্কেল পিছনে। নিঝুম বলল, তাতে আমার কি? আমার স্বামীকে আমি জড়িয়ে ধরবো, তাই না বাবা? আঙ্কেল বলল, হ্যাঁ তাই। আমাদের এসব কাণ্ড দেখে আঙ্কেল শুধু হাসছে। আমরা চলে এলাম বাসায়। তারপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম ঘুমের রাজ্যে। আর এদিকে আঙ্কেল, যাক এতদিন একটা ছেলেকে পেলাম যার কাছে আমার মেয়েটা সুখে থাকবে। নিঝুমকে ওর কাছেই আমি বিয়ে দেব। সকালে আবারও ঘুম ভাগলো নিঝুমের ডাকে। নিঝুম বলল, এই স্বামী উঠো, আর কত ঘুমাবে? কলেজে যেতে হবে। স্বামী বলল, যাবো তো। নিঝুম বলল, তাহলে উঠে বলছি। স্বামী বলল, উঠতেছি। নিঝুম বলল, ফ্রেশ হয়ে নিচে আসম, আব্বু অপেক্ষা করতেছে। নিঝুম চলে যায়। আমি উঠে ফ্রেশ হয়ে নিচে এসে খাবার খেয়ে উঠে যাব। এমন সময় আঙ্কেল বলল, দেখো বাবা, আমার মেয়েটা ছোটবেলায় মা হারিয়েছে। আমি ওকে মায়ের অভাব বুঝতে দেইনি। ওকে অনেক আদরে মানুষ করছি। ওর কষ্ট হবে বলে আমি ওকে আজও বিয়ে করাইনি। আমার মেয়েটা তোমাকে ভালোবাসে, আর তোমার কি তাকে পছন্দ হই সেটা যদি একটু বলতে। স্বামী বলল, কিন্তু আঙ্কেল। আঙ্কেল বলল, কোনো কিন্তু না। আমি কয়দিন আর বাঁচবো? আমার মেয়েটাকে বসে আর যোগ্য হাতে তুলে দিতে পারলে আমি মরেও শান্তি পাবো। বাবা তুমি না কইরো না। স্বামী বলল, আচ্ছা আঙ্কেল। আঙ্কেল বলল, কে আঙ্কেল? আজ থেকে বাবা বলবা, বুঝছো? নিঝুম বলল, হয়েছে, এবার তাড়াতাড়ি খাবার খেয়ে কলেজে যেতে হবে। তারপর নাস্তা শেষ করে আমরা দুইজন কলেজে চলে আসি। ক্যাম্পাসে বসে আছি। নিঝুম বলল, জানো স্বামী, আজ আমার ভীষণ খুশি লাগছে। তোমাকে যেদিন প্রথম দেখছি সেদিনই ভালোবেসে ফেলছি। স্বামী বলল, আমিও তোমাকে ভালোবাসি। নিঝুম বলল, তাহলে আগে বলুনি কেন? স্বামী বলল, যদি তুমি আমাকে ভুল বুঝতে। আচ্ছা চলো ক্লাসে যাই। চলো। দুইজনে ক্লাসে চলে এলাম। সবগুলো ক্লাস করে চলে আসলাম বাসায়। দুপুরে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। আর ঘুমের মধ্যে অনুভব করলাম কেউ যেন আমার বুকের উপরে শুয়ে আছে। চোখ মেলে তাকিয়ে দেখি নিঝুম আমার বুকের উপরে। স্বামী বলল, এই পাগলি কি করস? নিঝুম বলল, কেন? আমি আমার স্বামীর উপরে শুয়ে আছি, তাতে তোমার কি? স্বামী বলল, আচ্ছা এবার উঠো, ফ্রেশ হয়ে পড়তে হবে। নিঝুম বলল, আর একটু ঘুমাই না? আমি বললাম, উঠবা তো? নিঝুম বলল, তোমার লাইগে আর পারি না। দুইজনে উঠে পড়তে বসি। 10টা পর্যন্ত পড়ালেখা করলাম। তারপরে খাবার খেতে যাই। সবাই মিলে খাবার খাচ্ছি। এমন সময় নিঝুম বলল, বাবা আজকে আমি স্বামীর সাথেই থাকবো। স্বামী বলল, মানে কি নিঝুম? এটা সম্ভব না, তুমি আমার সাথে থাকতে পারো না। লোকে কি বলবে? নিঝুমের বাবা বলল, নাইম তুমি ঠিকই বলছো। তা কি করে হই? নিঝুম বলল, আমি বলছি মানে থাকবো, নয়তো কিছু একটা করে বসবো। আঙ্কেল বলল, আচ্ছা থাক, তোদেরকে কালকেই বিয়ের ব্যবস্থা করব। লজ্জায় যেন আমার মাথা কাটা যাচ্ছে। মেয়ে কিভাবে বাপের সামনে এরকম ভাবে বলতে পারে? সত্যি ভালোবাসা মানুষকে পাগল বানিয়ে দেই। তো খাবার খেয়ে চলে এলাম ঘুমাতে। স্বামী বলল, নিঝুম এটা কি করলাম? আমাদের পড়ালেখা এখনো শেষ হয়নি। নিঝুম বলল, স্বামী আমি তোমাকে খুব ভালোবাসি, আর এটা নিয়ে আমার খুব বই হই। আমি তোমাকে হারাতে পারবো না। স্বামী বলল, আচ্ছা ঠিক আছে এবার ঘুমাও। নিঝুম বলল, আমাকে জড়িয়ে ধরো। আমি বললাম, কেন? নিঝুম বলল, ধরতে বলছি না। স্বামী বলল, ইয়ে না, আরে আমার লজ্জা করছে, কাউকে কখনো জড়িয়ে ধরিনি তো। নিঝুম বলল, ধরনি কি হয়েছে? আজকে আমাকে জড়িয়ে ধরবা, আর এবং রোজ আমাকে এভাবে জড়িয়ে ধরে রাখবা। আমি বললাম, আচ্ছা। নিঝুমকে জড়িয়ে ধরতেই যেন শরীরে একটা শিহরণ দিয়ে উঠল। মনে হচ্ছে এটা কোনো আলাদা অনুভূতি, কিন্তু না, ওইসব এখন না, বিয়ের পরে। তারপর আর কি ঘুমিয়ে পড়লাম। হারিয়ে গেলাম ঘুমের রাজ্যে। নিঝুমের ঘুম ভাঙতেই দেখে স্বামী ওর দিকে চেয়ে আছে। নিঝুম বলল, কি দেখো এভাবে? স্বামী বলল, কেন তোমাকে? নিঝুম বলল, কেন? স্বামী বলল, তোমাকে অনেকটাই মায়াবী লাগছে আজকে। নিঝুম বলল, কারণ আমি তোমাকে ভালোবাসি। শুনো, আজ কিন্তু আমাদের বিয়ে, বুঝছো? স্বামী বলল, আজকে আমরা দুইজনে কলেজে গেলাম না, সন্ধ্যায় ঘরোয়া ভাবে আমাদের বিয়েটা হয়ে গেল। আঙ্কেল বলল, বাবা আমার মেয়েটাকে কিন্তু কষ্ট দিও না, আশা করি তুমি ওকে সুখে রাখবে।
সামি বলল, জি বাবা, ঠিক আছে, আমি সর্বদা দিয়ে চেষ্টা করব। নিজুমকে আমার রুমে নিয়ে আসা হলো, আর আমি তখন ছাদে দাঁড়িয়েছিলাম। এমন সময় আমার কাঁধের স্পর্শে আমি পিছনে তাকালাম, তাকিয়ে দেখি নিজুম দাঁড়িয়ে আছে। নিজুম বলল, কি ভাবছ? সামি বলল, জানো নিজুম, আজকে আমি অনেক খুশি। নিজের বাবা মা যখন ভুল বুঝে বাসা থেকে বের করে দিল, আর তুমি আমাকে আপন করে নিলে। নিজুম বলল, চিন্তা করো না, একদিন সবকিছু ঠিক হয়ে যাবে, জানতে পারবে তারা, আর সেদিন তোমাকে খুঁজবে। সামি বলল, তা যেন হই। নিজুম বলল, চলো দুইজনে এবার দোলনাটাই গিয়ে বসিয়ে। সামি বলল, চলো। নিজুম বলল, আচ্ছা সামি, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? সামি বলল, তাহলে হয়তো আমি মরে যাব। নিজুম বলল, থাক, তোমাকে কিছু করতে হবে না। সামি বলল, যদি আমার কখনো ভুল হয়, তাহলে সেই ভুল বোঝাবুঝি নিয়ে আমাদের সম্পর্কটা শেষ করে দিও না। নিজুম বলল, আচ্ছা, আজকে আমরা বাসর করব, চলো। সামি বলল, না, আগে পড়ালেখা শেষ করি তারপর। নিজুম বলল, আমিও চাচ্ছিলাম আগে পড়াশোনা শেষ করি, নিজের পায়ে দাঁড়াবো তারপর। সামি বলল, নিজুম, তোমাকে কিছু কথা বলবো। নিজুম বলল, হ্যাঁ বলো। সামি বলল, তুমি সব সময় পর্দায় থাকবে, পরপুরুষের সাথে কথা বলবে না। নিজুম বলল, ঠিক আছে, আর তুমিও কোনো মেয়ের সাথে কথা বলবে না। সামি বলল, ঠিক আছে, চলো, এবার ঘুমাতে হবে তো। নিজুম বলল, চলো। তারপর দুইজনে ঘুমিয়ে গেলাম। নিজুমকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম। সকালে ঘুম ভাঙলো পানির ফুটায়, দেখি নিজুম গোসল করে চুল মুছতেছে, আর আমি উঠে গিয়ে পিছন থেকে ওকে জড়িয়ে ধরলাম। নিজুম বলল, কি মহারাজ, ঘুম ভাঙছে? সামি বলল, মহারানী, এত সুন্দর বউটা চুলের পানি পেয়েও কি আর ঘুম না ভেঙে থাকতে পারে? নিজুম বলল, হয়েছে, আর বলতে হবে না, এবার যাও, ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে নাও, কলেজে যেতে হবে। স্বামী বলল, যা আজ্ঞা মহারানী। তারপর কিছুক্ষণ পর কলেজে আসতেই একটা মেয়ে এসে বলল, এই যে শুনছেন? স্বামী বলল, আমাকে বলছেন? মেয়েটি হলো, হ্যাঁ, আপনাকেই বলছি, আমি নীলা। স্বামী বলল, হ্যাঁ বলেন। নীলা বলল, আমি আপনাকে ভালোবাসি। স্বামী বলল, আপনি কি আমার সম্বন্ধ জানেন? নিজুম বলল, এই মেয়ে, তুই কি বললি? আবার বলতাম। নীলা বলল, আমি স্বামীকে ভালোবাসি। ঠিক তখন টাস টাস করে দুইটা থাপ্পড় মারলো। নিজুম বলল, তুই জানিস ও বিবাহিত, আর ওর বউ হলাম আমি, আর তুই কিনা আমার সামনে আমার স্বামীকে প্রপোজ করিস? তোর এত বড় সাহস? নীলা বলল, সরি আপু, আমার ভুল হয়ে গেছে। এই বলে মেয়েটা সেখান থেকে চলে গেল। নিজুম বলল, দেখছো, আমি বলছি না কেউ তোমাকে আমার কাছ থেকে চিনিয়ে নেবে। স্বামী বলল, আরে বাদ দাও তো, ওকে তো বলে দিয়েছি, তাই না? নিজুম বলল, কিন্তু আমার খুব ভয় করে, যদি কেউ আমার কাছ থেকে তোমাকে চিনিয়ে নেয়, তাহলে আমি কি করে থাকবো? আমি বললাম, আরে পাগলি, কিছু হবে না, এবার চলো, ক্লাসে যেতে হবে। তারপর ক্লাস শেষ করে দুইজনে বাসায় আসলাম। খাবার খেয়ে একটু ঘুমাইলাম, আর ঘুম ভেঙে তো আমি অবাক, এটা কি, ঘরটা তো অন্ধকার, আমাকে কে জড়িয়ে ধরছে? নিজুম বলল, আমি তোমার বউ। স্বামী বলল, তুমি এখানে কি করো, আর এখানে এত অন্ধকার কেন? নিজুম বলল, আমি তোমার বউ, আর এখানে আমি থাকবো না কেন? আর হ্যাঁ, রাত হয়ে গেছে। স্বামী বলল, চলো খাবার খেয়ে নেই। নিজুম বলল, চলো। দুইজনে গিয়ে রাতের খাবার খেয়ে নিলাম। তারপর নিজুমের বাবা দেখলাম না, তিনি এখনো আসেনি। খাবার শেষ করে আমরা রুমে চলে এলাম, আর নিজুম সব রেডি করতেছে। একটু পর নিজুম এসে হাজির। আমি বললাম, নিজুম, তুমি এখানে? নিজুম বলল, আমার স্বামীর সাথে থাকবো না তো কই থাকবো? বারবার একই প্রশ্ন করবা না। স্বামী বলল, কিন্তু? নিজুম বলল, কোনো কিন্তু না, আর হ্যাঁ, তুমি কিছু একটা নিয়ে চিন্তা করছো, এরকম কোনো কিছুই হবে না। স্বামী বলল, না হলেই ভালো। এভাবেই চলছিল আমাদের নতুন জীবনের শুরুটা। আমাদের কলেজ পরীক্ষা শেষ হয়ে গেল, আর আজকে রেজাল্ট দিবে, তাই সকাল সকাল আমরা দুইজনে কলেজে চলে আসি। স্বামী বলল, আচ্ছা নিজুম, রেজাল্ট কি হবে? আমার খুব চিন্তা হচ্ছে। নিজুম বলল, আরে চিন্তা কইরো না, দুইজনে A+ পাবো। কলেজে যেতেই তোমার সাথে দেখা হলো। নিজুম বলল, আরে তোমা, কেমন আছিস? তোমা বলল, ভালো না রে, তোদের ছাড়া কি ভালো থাকতে পারি? স্বামী বলল, বান্ধবীকে পেয়ে আমাকে ভুলে গেলেন শালিকা। তোমা বলল, আপনাকে কি ভুলে যাওয়া যায় দুলাভাই? স্বামী বলল, তাই নাকি? তোমা বলল, আর হ্যাঁ, আমার BF কে নিয়ে
নিয়ে এসেছি, ওর সাথে পরিচয় হন। স্বামী বলল, আচ্ছা ডাকো ওনাকে। তোমা বলল, এই যে শুনছ? ছেলেটি বলল, বলো। তোমা বলল, এখানে আসো, আমার বেস্ট ফ্রেন্ড আর দুলাভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেই। তখন স্বামী তাকিয়ে দেখলো, আরে এটা আমি কি দেখছি, ও তো